আসসালামু আলাইকুম, আমি প্রিয়া হাসান। আজকে চলে এসেছি ফিশ বারবিকিউ করব অল্প কিছু উপকরণের দ্বারাই। তার জন্য আমি একটা বড় রূপচাঁদা মাছ নিয়েছি, এটাকে ভালো করে টুকরো করে ধুয়ে নিয়েছি আর সাইড থেকে এভাবে কেটে নিয়েছি, কারণ কাটলে ভালো করে ভেতরে মশলাটুকু যায়। আর আমি এখানে রাঁধুনি রেডি মিক্স মশলা নিয়েছি বারবিকিউ করার জন্য। আর এখানে আমি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, লবণ দিয়ে দিয়েছি। আর এখানে একটা সস তৈরি করে রাখা ছিল আমার ফ্রোজেন, এটাতে টমেটো কেচাপ ছিল, টক দই ছিল, সর্ষে বাটা ছিল আর কিছু ধরনের উপকরণ ছিল। আর এখানে আমি এখন দিয়ে দেবো বারবিকিউ সস, যেগুলো একসাথে ভালো করে মিক্স করব। এখন আমি দিয়ে দিচ্ছি এটাতে কিছু মরিচ গুঁড়ো, ঝাল করব। অনেক ঝাল হয়েছিল, এমনকি অনেক মজা হয়েছিল। এই উপকরণ আমার তার মতো চলবে, তাহলে দেখবেন অনেক মজা হয়েছে। এখন আমি এটাতে দিয়ে দেবো রাঁধুনি রেডি মিক্স। আর এখানে আমি সরিষার তেল নিয়েছি, সরিষার তেলটা দিলে অনেক ভালো হয়, একটু ঝাঁঝ ঝাঁঝ লাগে, সরিষার গ্রান আসে, বারবিকিউ মশলাটা অনেক মজাদার হয়। এটা মিক্স করতে করতে মনে হচ্ছিল এই মশলাটা আমি এভাবেই খেয়ে ফেলতে পারবো, এটা আর অন্য কিছু করা লাগবে না। দেখুন আপনারা, এটাকে সস হিসেবেও মনে হচ্ছে যে খেয়ে ফেলা যাবে। তো এখন পালা মাছটাতে মশলাটুকু মেশানোর। আর মাছটাতে আমি আবারও বলছি, এইভাবে ভালো করে যদি সাইড থেকে কেটে নেওয়া হয়, ভেতরে মশলাটুকু যায়, এবং কি বারবিকিউ করার সময় মশলাটুকু ভিতরে থাকলে অনেক মজাদার হয়। আপনারাও এইভাবে করে ট্রাই করে দেখবেন, অনেক মজা হবে। এখন মশলাটুকু এটাতে দিয়ে আমি ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। আর আমি যখন এটা দিচ্ছিলাম তখন আমার মনে হয়েছে আমি হলুদ গুঁড়োটুকু দিলে আর একটু ভালো হবে কালারটা, তাই আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটুকু দিয়ে আমি সবগুলো মশলা একসাথে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আমি দেখুন এই যে কেটে রেখেছিলাম এই কাটা জায়গাতেও কিন্তু আমি ভালো করে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি, তাহলে অনেক মজাদার হতে পারে। আর এই ভিডিওটা আমার আগেই করা ছিল, আমি এখন জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি এটার মধ্যে সামান্য 2 টুকরো লেবুর রস দিয়ে দিব। লেবুর রসটা দিলে অনেক ভালো হয়, তাই লেবুর রসটা দিয়ে দিব। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে আবার ভালো করে সবগুলো একসাথে মিক্স করে নেব। মিক্স করে আমি এটাকে 4-5 ঘন্টার মতো রেখেছি ফ্রিজে। 4-5 ঘন্টা পর ফ্রিজে রাখলে অনেক ভালো হয়। ম্যারিনেট করা আমার শেষ, আমি এখন এটাকে 4-5 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। চলুন আবার ফিরে আসি 4-5 ঘন্টা পর। এই তো আমি ঘরের মধ্যেই বারান্দাতে কাছে করে ফেলেছিলাম, কারণ বাইরে অনেক বৃষ্টি হচ্ছিল, তার মধ্যে বারবিকিউ করছিলাম। অনেক মজা লাগছিল বিষয়টা, বাইরে বৃষ্টি, ঘরে এরকম বারবিকিউর গ্রান। আর এই বারবিকিউ করাটা আমার হাজবেন্ডই বেশি ভালো পারে, উনি এটা করেছিল। এই তো আমাদের বারবিকিউ করা শেষ, এখন আমাদের খাওয়ার পালা। আর বিশেষ করে কথা হচ্ছে, এটা বারবিকিউ করার পর কোনো ছবি বা ভিডিও করার আমরা সময়ই পাইনি। এটা বারবিকিউ করার পর সাথে সাথে আমরা এটাকে খেয়ে ফেলেছিলাম। তো আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।